আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একদম অনেক মজাদার তেলে ভাজা বন্ডটি শেয়ার করব আপনাদের সঙ্গে। দেখুন আমার বন্ডটিগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা যদি ঘরে বানিয়ে নেন, দেখবেন সকাল বিকালের নাস্তা বা ঘরে মেহমান আসলে এসব বন্ডটিগুলো অনেক সুন্দর। এই যে দেখুন তুলতুলে দাঁড়া, এই যে দেখুন আমি একটা বন্ডটি ভেঙে দেখাচ্ছি, একদম কতটা পারফেক্ট হয়েছে, একদম ভিতরে কাঁচা নাই। এভাবে আমার টিপস ফলো করে যদি আপনারা ঘরে বন্ডটি বানান তাহলে দেখবেন যে কতটা মজাদার হয়েছে। এই যে দেখুন আমি ব্যাটারটা গোলার জন্য একটু গরম দুধ নিলাম, কুসুম গরম দুধ নিতে হবে। এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ ইস্ট। এই যে দেখুন এরকম বেকারির দোকানে আপনারা ইস্ট পাবেন। ইস্টটা গুলে নেবার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর 2 চামচ পরিমাণ চিনি দেব, আর একটু দিই, একটু মিষ্টি মিষ্টি। চিনি লবণ দুটাই গলে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আটা। আপনারা আটা বা ময়দা যেটা দিবেন সেটাই হবে। এটা একটু চালে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিব ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশ দিয়ে এখন সুন্দর করে এটা আমি একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন আমি সুন্দর করে ব্যাটারটা একদম মাখায় নিছি। এর পর্যায়ে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণে ব্যাটারটা অনেক সুন্দর হবে, হাতে আর লাগবে না, একদম ছেড়ে দেবে। এই যে দেখুন আমার ডোটা একদম তৈরি। এটা আমি এখন 2-3 ঘন্টা রেস্টে রাখবো। আসলে আপনারা এটা পাকঘরে বা রোদেও রাখতে পারেন। রোদে রাখলে একদম ব্যাটারটা ফুলে উঠবে। আমি 2-3 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন আমি 4 ঘন্টা পর ফিরে আসলাম। একদম রেস্টে রাখছিলাম, রাখার কারণে আমার ডোটা একদম ফুলে উঠছে, একদম ব্যাটারটা ফুলে উঠছে। এটা আমি হাতে একটু তেল লাগাই নিয়েছি, এখন সুন্দর করে মাখবো। তেল লাগাই নিলে হাত আর লাগবে না। এই যে দেখুন আমি বাতাস সব বের করে দিচ্ছি ডোর। এখন অল্প অল্প করে এখান থেকে লেচি কাটে নেব রুটি বানানোর জন্য। এই যে এখন 2 হাতে সুন্দর করে এভাবে গোল করে নেব। এই যে দেখুন আমি একদম সুন্দর করে এভাবে গোল করে নিচ্ছি। এটা কড়াইয়ে গরম তেল বসাই দিছি। তেলটা বেশি গরম হবে না, হালকা গরম হতে আমি এটা বসাই দেব। এই যে দেখুন আমার তেলে ভাজা এই বনরুটিগুলো, নাস্তাগুলো কত মজা হয়েছে। এই যে আমি প্রথমটা ভাজে এখানে উঠে নিছি। আমি সবার শেষে সবগুলো ভাজে আমি দেখিয়ে দিচ্ছি একদম কতটা মজাদার ও পারফেক্ট হয়েছে। এই যে দেখুন শেষ বনরুটিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা মজাদার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখুন আমি ভেঙে দেখে দিচ্ছি ভিতরে রুটি কত সুন্দর পাবে, পারফেক্টভাবে একদম হয়েছে। আপনারা এভাবে ঘরে বনরুটি তেলে ভাজে বানিয়ে দেখেন, অনেক মজা। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট
এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।